আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। ১ নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে প্রতিটি প্রশ্নের পাশে ৪টি করে উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটির পাশে আমরা টিক চিহ্ন দিব। ১-এর ১ ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আমরা অবশ্যই জানি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১ লিখে ৪টা শূন্য। এই ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দিয়ে ভাগ দেব। এখন ১০০-র এই দুইটি শূন্য আর ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার দুইটি শূন্য কেটে দিলাম, থাকে হলো ১০০। সুতরাং ভাগফলটি হবে ১০০। উত্তর গ ১০০। ২ নম্বর প্রশ্ন, ৬৫৭৩কে ১০০ দিয়ে ভাগ দিলে কত? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? এখানে প্রশ্ন সম্ভবত এটা হবে না, প্রশ্নটি হবে ভাগশেষ কত। ১-এর পাশে দুইটি শূন্য, তাহলে আমরা ৬৫৭৩-এর ডান দিক থেকে গণতে থাকবো ১, ২, ভাগফল হবে ৬৫ এবং ভাগশেষ হবে ৭৩। সঠিক উত্তরটি হবে ক ৭৩। ৩ নম্বর প্রশ্ন, একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত? ১২কে ১২ দিয়ে ভাগ দিই। ১২কে ১২ বিয়োগ করলে ০, তাহলে ভাগফল হবে কত? ১। সঠিক উত্তরটি হবে খ ১। ৪ নম্বর প্রশ্ন, ৬২৫ ভাগ খালিঘর সমান ২৫। খালিঘরে কোন সংখ্যাটি বসবে? আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। এখানে ভাজ্য হলো ৬২৫, ভাজক আমাদের বের করতে হবে, ভাগফল হলো ২৫। সুতরাং ভাজক সমান ২৫ দিয়ে ৬২৫-কে ভাগ দিব, ভাগফল হবে ২৫। সঠিক উত্তরটি হবে ঘ ২৫। ৫ নম্বর প্রশ্ন, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত? ৫ দিয়ে যদি ৫-কে ভাগ দিই, ৫-কে ৫, ৫ থেকে ৫ বিয়োগ দিলে ০, তাহলে ভাগশেষ কত? ০। কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ যদি ০ হয় তাহলে সেটি হবে নিঃশেষে বিভাজ্য। সুতরাং নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ হবে ০। উত্তরটি হবে ঘ। ৬ নম্বর প্রশ্ন, ভাগফল ৫ এবং ভাজক ভাগফলের ৫ গুণ হলে ভাজ্য কত? ভাজ্য কত আমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। ভাগফল দেওয়া আছে ৫, আমরা এখানে লিখি ভাগফল ৫। ভাজক হলো ভাগফলের ৫ গুণ। ভাগফল হলো ৫, তাহলে ভাজক হবে ৫ গুণন ৫। এখন গুণ করি, ৫×৫ = ২৫, ৫×২৫ = ১২৫। সঠিক উত্তরটি হবে ঘ ১২৫। ৭ নম্বরে ৩৪০-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ১৭ হবে? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। এখানে ভাগফল হলো ১৭ দেওয়া আছে, ভাজ্য হলো ৩৪০, আমরা লিখলাম ৩৪০। ভাজক কত আমাকে বের করতে হবে। তাহলে ১৭ দিয়ে ৩৪০-কে ভাগ করলে আমরা উত্তরটি পেয়ে যাই, ভাগফল হলো ২০। সুতরাং সঠিক উত্তরটি হলো ক ২০। ২ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। ২-এর ১ ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? উত্তর, সূত্রটি হলো ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। ২ নম্বরে ২৪০-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ১২ হবে? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। এখানে ভাগফল দেওয়া আছে ১২, লিখলাম ১২। ভাজ্য দেওয়া আছে ২৪০, আমরা লিখলাম ভাজ্য ২৪০। ভাজক আমাকে বের করতে হবে, সুতরাং ভাজক সমান ২৪০ ভাগ ১২। ১২ দিয়ে ২৪০-কে ভাগ করলে ১২ দুগুণে ২৪,
শূন্য বসলো 20, সংখ্যাটি হবে 20, উত্তর 20। 3 নম্বর প্রশ্ন, 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? এখানে 500-কে 25 দিয়ে ভাগ দিলেই উত্তরটি পেয়ে যাই। ভাগফল হলো 20, তাহলে উত্তর 20টি রং পেন্সিল। 4 নম্বরে, একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে? 400-কে 20 দিয়ে ভাগ দিলেই উত্তরটি পেয়ে যাব। ভাগফল হলো 20, উত্তর 20টি বাক্স লাগবে। 5 নম্বরে, এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? আমরা জানি এক হালি সমান 4টি, 4টি ডিমের দাম 40 টাকা, একটি ডিমের দাম হবে 40 ভাগ 4 সমান 10 টাকা। সুতরাং 9টি ডিমের দাম হবে 10 গুণন 9 সমান 90 টাকা, উত্তর 90 টাকা। বন্ধুরা, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।